আমার সম্মানিত ভাইরা, থাকো এই আবুল আসাদ বলল, ও মুহাম্মদ, তোমার কত সম্পদ আছে, কিন্তু আমি আবুল আসাদের অঢেল সম্পদ আছে। আমি তোমাকে হত্যা করবার জন্য তোমার অজান্তে, তোমার গোপনে, তোমার আড়ালে, তোমার আড়ালে স্তূপাকার তার মানে অনেক অনেক সম্পদ ব্যয় করেছি। যদি চান্স মতো পাই তাহলে তোমাকে আমি আবুল আসাদ দুনিয়া থেকে খতম করে দিব। কিন্তু আল্লাহ যাকে বাঁচান, আল্লাহ যাকে হেফাজত করেন, গোটা পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তার কিচ্ছু করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পারে? মুসাকে পারছে? প্রাণে ছিল যাহার ভয়, সেথায় পাইল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয়, সেথায় পাইল সে আশ্রয়। দুশ্মনেরই হাত হইতে পাইল পরিত্রাণ। ওই আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলেন ঠিক না? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে পাইছে? ইউনূস আলাইহিস সালাম মাছে গিলে ফেলছে, কিন্তু মরছে নাকি? না। এগুলোর উপর ঈমান আনার নামই হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ঈমান। আল্লাহ আমাদের ঈমানগুলো শীশা ঢালা প্রাচীরের চেয়ে শক্ত করে দেন। আমিন, আমিন। এরপর আল্লাহ রাসূল বলেন, ও আবুল আসাদ, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার আল্লাহ যদি না চান তুমি আমারে মারতে পারবা না। বলে আমি অনেক ব্যয় করেছি, আরো ব্যয় করব, আরো ব্যয় করব, তবু তুমি মুহাম্মদকে আমি দুনিয়া থেকে খতম করে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে আয়াতে আসি, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে কি মনে করে যে তাকে কেউ দেখে না? আল্লাহ রাসূল বললেন, আবুল আসাদ, আমি মুহাম্মদের দৃষ্টির আড়ালে তুমি যা করো করতে পারো, আমার চোখের আড়ালে যা করার তুমি করতে পারো, আমার অজান্তে, আমার অনুপস্থিতিতে তুমি যা বলার তা বলতে পারো, তা করতে পারো, কিন্তু আমার মাওলা, আমার একমাত্র আল্লাহ, একমাত্র মহান রবের চোখকে তুমি ফাঁকি দিতে পারো নি। জোরে বলেন ঠিক কিনা? আবুল আসাদের মেজাজ নরম না গরম? কয় কি উগার আল্লাহর মিলে চোখ আমি ফাঁকি দিতে পারি নাই, অথচ মুহাম্মদের নাই টাকা আর আমার মেলা টাকা। কি বলেন? জি, এই আয়াতে তাফসিরে মুফাসসিরিনগণ বলেছেন, আরবের একটা প্রথা ছিল, সাহিত্য গাথা হতো। এই অনুষ্ঠানের মধ্যে বিশিষ্ট মানুষেরা টাকা পয়সা দিয়ে অনুষ্ঠানের আয়োজন করত। যারা আয়োজন করত তাদের পক্ষে কবিতা রচনা করে ওই মঞ্চে তাদের গুণ কীর্তন স্তুতি গাওয়া হতো। এটা আরবের একটা বৈশিষ্ট্য ছিল। তদানীন্তনকালে গোটা পৃথিবীতে সাহিত্য চর্চার দিক থেকে আরবেরা ফার্স্ট ছিল। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে আবুল আসাদ বহু টাকা নষ্ট করত। মুফাসসিরগণ আরো বলেছেন, আবুল আসাদ যে অঞ্চলে যেত, বেচারার খুব শক্তি তাগত খুব, এই জন্য বউ লাগতো খুব, ওইখানে একটা বিয়ে করত। কথা কয় এইভাবে একাধিক তার বউ করে করে এখন দেখা যেত বউ যদি রাজি না হতো, বউকে বলা হতো তুমি যা চাও এই পরিমাণ অর্থ তোমারে দিয়ে দেব, তুমি রাজি হয়ে যাও। টাকায় রাজি হয়ে যেত। আবুল আসাদ বিভিন্ন অঞ্চলে বিয়ে করে কোটি কোটি দিনার বা দিরহাম নষ্ট করত। ব্যয় করা ভাইয়েরা আমার, ওটা যেমন ব্যয় করে দিনের রাস্তায় ব্যয় করতে হবে। আলোচনা একটু পরে আসতেছে, লাগলে আমার করার কিচ্ছু নাই, আমি কোরআনের আলোচনা যা করো তা করেই যাব। কি বলেন, কষ্ট পাবেন? জি, আলহামদুলিল্লাহ।
এরপর আল্লাহ রাসূল বললেন, ও আবুল আসাদ, তোমার এই ধন সম্পদ তোমারে কে দিয়েছে? আবুল আসাদ কয়, এমনি এমনি হইছে। মেধা থাকলে সম্পদ হয়? আসলে মেধা থাকলে সম্পদ হয় না। স্বাস্থ্য থাকলে সম্পদ হয়? শক্তি খুব থাকলে সম্পদ হয়? আসলে সবগুলো আমার আল্লাহ তাআলার কুদরতি কৌশল। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সূরা বালাদের এবার পরবর্তী আয়াত দিয়ে জানাতে বললেন, ও আমার নবী গো, আপনি আবুল আসাদকে এবার বলে দেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই তার যে দুইটা চক্ষু আছে, এই চোখ দুইটাকে আমি আল্লাহ দেই নাই। তার যে জিহ্বা আছে, এইটাকে আমি আল্লাহ তারে দেই নাই। তার যে দুইটা সুন্দর কিশোরের কচি পাতার মতো নরম তুলতুলে দুইটা ঠোঁট আছে, এই ঠোঁট দুইটা কি আমি আল্লাহ দেই নাই। এবার আবুল আসাদকে আমার আল্লাহ তাআলার কথা বিশ্বনবী কুরআনুল কারীমের কোন ভাষায় জানাইলেন আমরা একটু দেখি। আমার আল্লাহর রাসূল বললেন, আলাম নাজআল লাহু আইনাইন। আরেকবার আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইন। ألم نجعل له عينين ولسانا وشفتين আল্লাহ, এই দুইটা সুন্দর চোখ কে দিয়েছে? এ ভাই, কে দিয়েছেন দুইটা চোখ? আল্লাহ। শরীরের সব থেকে ছোট্ট অঙ্গের নাম হচ্ছে চোখ। একটা চোখে 13 কোটি আলোক রশ্মি লাইট রিসিপ্টর কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। এটা মুমিনের দাবি হওয়ার কথা, আল্লাহ কবুল করে না। আমিন। একটা চোখে যদি কি হলো ভাই 13 কোটি লাইট রিসিপ্টর, তার মানে আলোক রশ্মি দেয়া হয়, তাহলে দুইটা চোখে দেয়া হয়েছে 26 কোটি আলোক রশ্মি। কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছে? আল্লাহ। সারাটা জীবন যদি মাটিতে সেজদায় পড়ি, দুইটা চোখের জন্য শুকরিয়া আদায় করি, আমার মনে হয়। হুজুর সামনে আসেন, স্টেজে আসেন, আসেন স্টেজে আসেন। আপনি নিচে থাকলে আমি আলোচনা করতে পারবো না। দুইটা চোখে সাজিয়ে দিয়েছেন আমার আল্লাহ 26 কোটি আলোক রশ্মি দিয়ে। তিনি যে আমার আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি গোটা পৃথিবীর রব। তার কাছেই যদি সারাটা জীবন সেজদায় পড়ে থাকা যায়, তবুও দুইটা চোখের শুকরিয়া শেষ হবে না। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীল আকাশ তোমার মহিমা করেছে প্রকাশ, মেঘমালা বৃষ্টি ঝড়ায়, মেঘমালা বৃষ্টি ঝড়ায়, তোমার নিপুণ ইশারায় শুকরিয়া জানাই তোমায়। আল্লাহু আকবার। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ।
দুইটা চোখ দিয়েছেন আল্লাহ। যখনই দেখি সাত সাত মেধায় পৌঁছে দেয় এই চোখ। এটা দেখার সাথে সামনে দেখেছি সাপ, সামনে দেখেছি ভল্লুক, সামনে পড়েছে বাঘ, সামনে পড়েছে শত্রু, সামনে যা পড়েছে জঞ্জালময় কোনো কিছু, সাত সাত মেধাকে পৌঁছায় দেয় চোখ। এক সেকেন্ডও দেরি করে না। এই কুদরত কার? কে এত কারিশমা দিয়ে তৈরি করেছেন? আল্লাহ তাআলা সেটা বললেন, নবী আপনি বলে দেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি তাকে ওই আসাদকে কি দুইটা চোখ যে আসাদের, আমি কি ওই আসাদকে ওই দুইটা চোখ আমি আল্লাহ দেই নাই? কি বলেন? একজন কাফেরকে যদি বলা হয় ওই কি বলবে? আমি টাকা দিয়ে কিনছি। কি বলে শাসক? আল্লাহ দিছে। ঠেলার নাম বাবাজি। যখন কোনো বিপদত পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরা আন্দাজে দুনিয়ার যত অন্যায় করে কুকাম করে সবগুলো আন্দাজ, সবগুলো কি করে? আন্দাজে অন্যায় করে। অনেকে খুব ভালো বোঝে, কথা বলেন ঠিক কিনা? জি, একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বসে আছো কেন বাবা? কেন দাঁড়ায় আছো বলো? কারণটা কি বলো তো আমাকে, যে এই কারণে দাঁড়ায় আছি হুজুর? বসবা না? এই তো বসো, বসো, একটু কষ্ট করে বসো। আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করুক, তোমাদের বিপদ আপদ গুলো আল্লাহ দূর করুক, আল্লাহ তোমাদের সামনের পথকে উন্মোচন করে দেখ। আমিন বলেন তো। আমিন। আমার সম্মানিত ভাইরা, এই দুইটা চোখে 26 কোটি আলোক রশ্মি দিয়ে যিনি বানিয়েছেন তিনি আমাদের রব। এছাড়াও জিহ্বা বানিয়েছেন। আমাদের এই জিহ্বাটার মধ্যে 3000 কামরা দিয়েছেন কে? কয় হাজার? 3000 কক্ষ দিয়েছেন, কামরা দিয়েছেন, যার ফলে যেটা দিয়ে আপনি টক অনুভব করেন ওইটা যখন ওখানে পৌঁছে তখন বলে মেধায় গিয়ে বলে ওটা টক। যখন ঝাল অনুভব করেন ওই ঝালের কামড়ায় যখন ওই তরকারি পৌঁছে যায় তখন ওই ঝালের কামড়ায় মেধায় বলে দেয় যে এটা ঝাল। আর যখন লবণ হয়নি, যখন ওইটা জিহ্বার ওই কক্ষের মধ্যে পৌঁছে যায় সাথে সাথে জিহ্বা আপনার মেধায় পৌঁছে যায় এইখানে নুন দেন নাই। এবার বলবে ও বল্টুর মাও তরকারি দেখ না নুন দাও। কি বলেন? কতগুলা? 3000 কক্ষ দিয়ে কে তৈরি করেছেন এই জিহ্বা? আল্লাহ। এই জিহ্বা দিয়ে তুমি আমার আল্লাহর নাম না নিয়ে কোরআনুল কারীমের পথে না চলে কোন পথে চলছো? আল্লাহ তোমাকে পুরা হেদায়েত দান করুন। জোরে বলো না আমিন। আমিন।